শিক্ষক নিয়োগ হোক বা পুরো নিয়োগ, রাজ্যে নিয়োগের ক্ষেত্রে বারে বারেই উঠেছে দুর্নীতির অভিযোগ, চলেছে ধরপাকড়, আর সেই সব ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে গোটা রাজ্য জুড়ে। পরবর্তীতে দেখা গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। রবিবার 30শে নভেম্বর রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়েছিলেন বহু চাকরি প্রার্থী। এরই মাঝে বড় খবর, কনস্টেবল পদের পরীক্ষাতেও কার্যত একগুচ্ছ বেনিয়মের অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে পরীক্ষা হয়েছে, ওএমআর শিটের কার্বন কপিতে সিরিয়াল নাম্বার ছিল না। ওএমআর শিটের কার্বন কপি চাকরি প্রার্থীকে দেওয়া হয়নি। কার্বন কপি না দেওয়ার অর্থ বোর্ড যে কোনো ধরনের দুর্নীতি করতে পারবে, কারণ চাকরি প্রার্থীর হাতে কোনো প্রমাণ থাকলো না। শুভেন্দু অধিকারী এ বিষয়ে কি বলতে চেয়েছেন শোনাবো তার মুখেই, শুনুন। গতকাল যে পরীক্ষা হয়েছিল, ওএমআর শিটের কার্বন কপিতে সিরিয়াল নম্বর ছিল না। এমনকি ওএমআর অরিজিনাল শিটে এতে যে নম্বর দেওয়া ছিল সে নম্বরও নেই। ওএমআর এর শিটের কার্বন কপি ক্যান্ডিডেটকে দেওয়া হয়নি। কার্বন কপি ক্যান্ডিডেটকে দিল না মানে বোর্ড যে কোনো ধরনের দুর্নীতি করতে পারবে, কারণ ক্যান্ডিডেটের হাতে কোনো প্রুফ থাকলো না। কার্বন কপিতে সিরিয়াল নেই মানে যে কোনো সময় কার্বন কপি চেঞ্জ করে দেবে, যাকে পাস করাবে তার কার্বন কপি বেশি নম্বর দিয়ে যোগ করে দেবে। পরীক্ষা নিয়মের জন্য কার্বন কপি নাটক করেছে আইনের হাত থেকে বাঁচতে, কিন্তু শেষ পর্যন্ত ক্যান্ডিডেটকে না দিয়ে বোর্ড নিজের কাছে রেখে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো, কার্বন কপি বোর্ডের হাতে থাকবে কেন? ওটা পরীক্ষার্থীর কাছে থাকবে। স্বাভাবিকভাবে আমি যে সেন্টার আছে সেটাকে হেজি করে দিয়েছি। ওএমআর এটা আমি হেজি করে দিয়েছি। ওই সেন্টারের আমার অরিজিনালটা দেখাচ্ছি না, উল্টো দিকে রাখছি, আর এইটা দেখিয়ে দিচ্ছি। এইটা দেখাচ্ছি, হেজি করা আছে। এটা অরিজিনাল, সেন্টারের নামটা বেরিয়ে যাবে না। শুভেন্দু অধিকারী এরপর বড় স্ক্রিনে ওএমআর শিট তুলে ধরেন এবং সেই ছবিও দেখান। আপনাদের একবার দেখাবো শুভেন্দু অধিকারী যে ওএমআর শিট দেখান স্ক্রিনে। দেখুন, এই ওএমআর শিটই তিনি প্রেস কনফারেন্স করার সময় সাংবাদিকদের দেখান। এরপর বিরোধী দলনেতা সরাসরি বলেন, মমতা ব্যানার্জির আমলে চাকরি হয় না, আর যদি চাকরি হয় ওএমআর এর কার্বন কপি পাওয়া যায় না, ওএমআর এ সিরিয়াল নাম্বার থাকে না, এবং যাদের নেবে টাকার ভিত্তিতে বা আত্মীয় স্বজনদের তাদের ওএমআর বদলে দেবে। কি বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী এই ওএমআর শিট দেখিয়ে, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চাকরি হয় না, যদি চাকরি হয় ওএমআর এর কার্বন কপি পাওয়া যায় না, ওএমআর এর সিরিয়াল থাকে না, এবং যাদের নেবে টাকার ভিত্তিতে বা আত্মীয় স্বজনদের, তাদের ওএমআর চেঞ্জ করে দিবে। এই কারণে রেলকে আমি ধন্যবাদ জানাই যে তারা পশ্চিমবঙ্গে কোনো এক্সাম পরীক্ষা নিচ্ছেন না, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের চাকরি দিচ্ছেন, পরীক্ষাটা করাচ্ছেন উড়িষ্যাতে। কয়েকদিন পরেই ভুবনেশ্বরে রেলের পরীক্ষা রয়েছে। শুনে নিলেন কাল যারা বাদুড় ঝুলে গেছেন
ছাদে, টোটোতে, অটোতে, ট্রেকারে করি কি মরি করে গেছেন, ফলাফল দিয়ে দিলাম আপনাদের। পরীক্ষা শেষ হতে না হতেই ফলাফল ধরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি যারা এই কনস্টেবল পদে, পুলিশে কনস্টেবল পদের জন্য পরীক্ষা দিয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা, তাদের জন্য বলা যেতে পারে একটা দুঃসংবাদই তিনি তুলে ধরার চেষ্টা করলেন। উল্লেখ্য, রবিবার 30শে নভেম্বর রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়েছিলেন বহু চাকরি প্রার্থী। এরই মাঝে এই বড় খবর শুভেন্দু অধিকারী তিনি তুলে ধরেন। কনস্টেবল পদের পরীক্ষাতেও একগুচ্ছ বেনিয়মের অভিযোগ তুলেছেন তিনি। সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে পরীক্ষা হয়েছে, ওএমআর শিটের কার্বন কপিতে সিরিয়াল নাম্বার ছিল না, মানে কোন সিরিয়াল নাম্বারে কে পরীক্ষা দিয়েছে সেটা বোঝা যাবে না। ওএমআর শিটের কার্বন কপি চাকরি প্রার্থীকে দেওয়া হয়নি। কার্বন কপি না দেওয়ার অর্থ বোর্ড যে কোনো ধরনের দুর্নীতি করতে পারবে, কারণ চাকরি প্রার্থীর হাতে কোনো প্রমাণ থাকলো না। এটা কে বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। গতকাল যে পরীক্ষা হয়েছিল, ওএমআর শিটের কার্বন কপিতে সিরিয়াল নম্বর ছিল না। এমনকি ওএমআর অরিজিনাল শিটে এতে যে নম্বর দেওয়া ছিল সে নম্বরও নেই। ওএমআর এর শিটের কার্বন কপি ক্যান্ডিডেটকে দেওয়া হয়নি। কার্বন কপি ক্যান্ডিডেটকে দিল না মানে বোর্ড যে কোনো ধরনের দুর্নীতি করতে পারবে, কারণ ক্যান্ডিডেটের হাতে কোনো প্রুফ থাকলো না। কার্বন কপিতে সিরিয়াল নেই মানে যে কোনো সময় কার্বন কপি চেঞ্জ করে দেবে, যাকে পাস করাবে তার কার্বন কপি বেশি নম্বর দিয়ে যোগ করে দেবে। পরীক্ষা নিয়মের জন্য কার্বন কপি নাটক করেছে আইনের হাত থেকে বাঁচতে, কিন্তু শেষ পর্যন্ত ক্যান্ডিডেটকে না দিয়ে বোর্ড নিজের কাছে রেখে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো, কার্বন কপি বোর্ডের হাতে থাকবে কেন? ওটা পরীক্ষার্থীর কাছে থাকবে। স্বাভাবিকভাবে আমি যে সেন্টার আছে সেটাকে হেজি করে দিয়েছি। ওএমআর এটা আমি হেজি করে দিয়েছি। ওই সেন্টারের আমার অরিজিনালটা দেখাচ্ছি না, উল্টো দিকে রাখি, আর এইটা দেখিয়ে দিচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।